এই অঞ্চলটা হচ্ছে হাঁসের অঞ্চল। কয়টা থেকে কয়টা পর্যন্ত? আপনার নাম কি? এখানে কয়টা হাঁস আছে? গরু এইখানে এই যে আপনি যে তুলছেন এখানে কয় টাকা? 300 টাকা। কি ভাবি? সুইজাল ভাবি সে নাকি? ভাই কই? তার নাম কি চুইজাল ভাই? চুইজাল ভাই, চুইজাল ভাবির ছেলে মেয়ে আছে? বাড়িতে থাকে? 2 ছেলে। এটার মধ্যেও চুইজাল দিচ্ছেন? সব চুইজাল দিয়ে রান্না করে। এই একটা কয় টাকা? সবাইকে যা দেন আমাদেরকেও তাই দিবেন। একটু একটু তেলটা কমাই দেন, তেলটা কমাই দেন। আপনারাও তো এই জায়গায় কম বিক্রি করেন না। আপনারা তো এই জায়গায় যে পরিমাণ হাঁস বিক্রি করতেছেন, কিছুদিন পর তো বাংলাদেশ হাঁস শূন্য হয়ে যাবে, হাঁস পাওয়া যাবে না খুঁজে খুঁজে। হাঁসটা হচ্ছে আয়শা ভাবি, চুইজাল ভাবি। তেলের পরিমাণটা একটু বেশি, ঝালের পরিমাণটা সামান্য বেশি, বাদ বাকি সবকিছু ঠিকঠাক আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা কোথায়? আমরা আছি পূর্বাঞ্চল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। 300 ফিট বলা হয়, 300 ফিটটা আরও অনেক দূরে আর কি। ওইখান থেকে একটু ভিতরের দিকে আসতে হয়। আসলে এই অঞ্চলটা হচ্ছে হাঁসের অঞ্চল, ঠিক আছে? এইখানে মানুষজন হাঁস খাওয়ার জন্য আসে। হাঁস, তারপরে চাপটি, চিতই পিঠা, এরপরে আপনার রুমালি রুটি, হ্যাঁ, এই বিভিন্ন জিনিস খাইতে আসে। এই দোকানটার নাম হচ্ছে খুলনা চুই ঝাল হান্ডি বিফ ঘর। ভালো আছেন আপা? আপনার নাম কি? আয়েশা সিদ্দিকা। আজকে আমরা আয়েশা আপার হাতের হাঁস খাবো। এই হাঁস কি আপনি রান্না করছেন? এখানে কয়টা হাঁস আছে? 14টা হাঁস আছে। প্রতিদিন কয়টা করেন? 20টা, 25টা, 30টা, 40টা। কিভাবে আপনি ভাগ করেন যে আজকে 40টা যাবে আর আজকে 20টা যাবে? এটা আপনারা বুঝেন। এই দোকানের বয়স কত? 2 বছর। আপনার বাড়ি কই? খুলনা কোথায়? বটিয়াঘাটা। তো এইখানে চুই ঝাল দিয়ে রান্না করা হয়? চুই ঝাল এবং রসুন দিয়ে। চুই ঝাল কই? এই হচ্ছে চুই ঝাল। আচ্ছা, চুই ঝাল দিয়ে কয় টাকা নেন? 250 টাকায় কয় পিস দেন? লেগ সহ 5 পিস। আচ্ছা, লেগ সহ 5 পিস। এমনি ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো? চামড়া লোক দিয়ে বাছাই নিয়ে এসে আবার নিজেরা পরিষ্কার করেন। এটা কি রাজহাঁস না পাতি হাঁস? রাজহাঁস নাই? রাজহাঁস শুধুমাত্র শুক্রবারে করা হয়। আচ্ছা, শীতের সময় কিন্তু এই খাবারগুলো খুবই জনপ্রিয় খাবার, ঠিক আছে? এই 300 ফিট মূলত, যখন 300 ফিটে প্রথম খাবার দোকান টোকান শুরু হয়েছিল, তখন 2টা-3টা ভাতের দোকান ছিল। ভাত, তারপরে কালা ভুনা, তারপরে আপনার এমনি লাল ভুনা, বেশ কয়েক পদের মাছ, হ্যাঁ, এগুলো দিয়ে শুরু হয়েছিল। মুরগি, সেগুলো ছিল হচ্ছে গিয়ে নীলা মার্কেট। আর সাথে কয়েকটা ইয়ের দোকান ছিল, আপনার এই যে মিষ্টির দোকান ছিল। ব্যাস, দ্যাটস ইট। আর কিছু বাজার টাজার ছিল। তো সেইখান থেকে জিনিসটা ছড়াইতে 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 এখন মোটামুটি এই সাইড পুরাটাই ছড়াই গেছে। নীলা মার্কেট এখন আর নাই। নীলা মার্কেট সম্ভবত ভেঙে দিছে না? আছে, কিন্তু ওরকম জমজমাট নাই আগের মতো আর। জমজমাট এই জায়গাটা। আচ্ছা, এই জায়গাটার নাম কি? কি কি কি? বুরুলিয়া চত্বর আর মইজুদ্দিন চত্বর। বুরুলিয়া চত্বর আর মইজুদ্দিন চত্বরের মাঝখানে। আচ্ছা, একটা জিনিসই খারাপ লাগলো, সেটা হচ্ছে এখানে চালের রুটি নাই। আমি চালের রুটিটা খুব বেশি পছন্দ করি হাঁসের মাংস দিয়ে। ভাতও নাই না? খিচুড়ি করেন শুক্রবার। আচ্ছা, এটা তো আমরা হাঁস দেখলাম, 14টা হাঁস আছে। এইটাই কি আছে? মুরগি, দেশি। কত করে বিক্রি করেন? মুরগি, হাঁসের চেয়ে মুরগির দাম বেশি? দেশি মুরগি, এই জন্য 300 টাকা করে মুরগির প্লেট। দেখেন এখানে মুরগিতে কিন্তু তেলটা কম, ঠিক আছে? হাঁসের তেল বেশি। আর কি আছে? গরু নাই?
হান্ডি বিফ কোথায়, গরু কোথায় দেখি, আসেন গরু দেখি। এখানে হচ্ছে রুমালি রুটি, এটা গরু। গরু এইখানে এই যে আপনি যে তুলছেন এখানে কয় টাকা? 300 টাকা। 300 টাকার। আর আমি তুলছি ওটা এক পিস পড়লে 300 টাকা। এক পিস কমাইলে 300 টাকা। এখানে 300 টাকা। আচ্ছা, গরুর মাংস ডেলি কয়টা হান্ডি যায়? 5টা 6টা। 5টা 6টা। 5টা 6টা যায়। 10 থেকে 12 কেজি গরু যায়। 10 থেকে 12 কেজি গরুর মাংস যায়। আজান দিচ্ছে? আচ্ছা, আজানের পরে আমরা আসতেছি। আজান শেষ হয়ে গেছে, আমরা আবার ফিরে আসছি। হ্যাঁ, এখানে গরু আছে, হাঁস আছে, মুরগি আছে, তবে একটু অন্যরকম। যেমন হাঁসটা এখানে চুই ঝাল দিয়ে করা, গরুটা এখানে হান্ডি বিফ, আর মোরগটা বা মুরগিটা এখানে দেশি মুরগি। হ্যাঁ, আচ্ছা আপা, কয়টা পর্যন্ত আপনি থাকেন এখানে? কয়টা থেকে কয়টা পর্যন্ত? বিকাল 5টা থেকে রাত 1:30 2টা পর্যন্ত। তারপরে কি বন্ধ করে দেন নাকি আপনি চলে যান, অন্য কেউ করে? রাতের বেলা চলে আর কি। হ্যাঁ, মোটামুটি 1:30 2টা পর্যন্ত এখানে খাবার পাওয়া যায়। আচ্ছা, আমার একটু আপনি একটা কড়া করে একটা ইয়ে খাওয়ান, চাপটি খাওয়ান, ঠিক আছে? আর সাথে আপনি আমাদেরকে চিতই পিঠা তো দিবেনই, হাঁসের মাংস দিবেন, আর গরুর মাংস দিবেন একটা, মুরগির মাংস দিবেন একটা। মচমচা হইলেও এটা ওইখানে ইয়ে আছে, আগের থেকেই অর্ডারে ছিল। মচমচা আমাদের বানাই দিবে, কোনো অসুবিধা নাই। ও, এইটাই দিছেন? ও, থ্যাংক ইউ। এই যে দেখেন, মুচমুচা যতটা চাইছি আরেকটু দরকার ছিল। বিসমিল্লাহ, আরেকটু মুচমুচা দরকার। কি ভাবি? চুইজাল ভাবি? সে নাকি? তার নাম আশেপাশের লোকজন চুইজাল ভাবি দিছে। ভাই কই? তার নাম কি চুইজাল ভাই? চুইজাল ভাই? চুইজাল 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 ভাইয়ের বউয়ের নাম হচ্ছে চুইজাল ভাবি। চুইজাল ভাবি। চুইজাল ভাবির ছেলে মেয়ে আছে? বাড়িতে থাকে? 2 ছেলে? সবচেয়ে বেশি লোকজন থাকে কি শুক্রবার? এই যে এটা হচ্ছে দেশি মুরগি, এটার মধ্যেও চুইঝাল দিচ্ছেন? সব চুইঝাল দিয়ে রান্না করে। চুইঝালটা আনেন কোন জায়গা থেকে? খুলনা থেকে নিয়ে আসেন একবারে? 1 মাসেরটা? এই ভিতরের অংশটা আবার মুচমুচা হয়েছে, আমি যেরকম চাইছি। এই একটা কয় টাকা? 15 টাকা। এমনি মজা, এটা দিয়ে অন্য কিছু তো লাগে না খাওয়ার জন্য। না, উনি আবার চিন্তা করতেছে যে অন্য কিছু লাগে না মানে ভাইকে আমার ব্যবসা নষ্ট করবো নাকি। এটা কি বাদ হয়ে গেল? ওকে, সো এখানে আমরা হাঁস খাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর এই জায়গার ইয়েটা ভালো লাগছে, একেবারে মুচমুচা চাপটি। ওই ভাই কই? না, উনি আপনার কে হয়? উনি আপনার ভাই হয়? এই ভাইয়ের নাম কি? খলিল ভাই। এই খলিল ভাই, আমাদের ইয়া খাবেন না, হাঁস খাবেন না? মুচমুচ অনেক ভালো লাগতেছে আমার কাছে। চিতই পিঠা বানাচ্ছে, সবাইকে যা দেন আমাদেরকেও তাই দিবেন। একটু একটু তেলটা কমাই দেন, তেলটা কমাই দেন। হ্যাঁ, তেল কাটে দেন, তেল কাইটা দেবানে। এই যে দেবানে
এইটা হচ্ছে গিয়ে খুলনার ভাষা। হুম, খুলনা আমি 2-3 বার গেছি বুঝছেন। খুলনায় তো চুই ঝালের খুবই মানে পপুলার, চুই ঝালের দোকান টোকান আছে ওই জায়গায়। হ্যাঁ, কিন্তু ওইভাবে হাঁস নিয়ে কেউ চুই ঝাল করে না, খাসি আর গরু দিয়ে করে। আপনার 0 পয়েন্টেই তো প্রায় 700-800 কেজি গরুর মাংস প্রতিদিন বিক্রি হয়। হুম, অনেক অনেক। যাক, আপনারাও তো এই জায়গায় কম বিক্রি করেন না। আপনারা তো এই জায়গায় যে পরিমাণ হাঁস বিক্রি করতেছেন, কিছুদিন পর তো বাংলাদেশ হাঁস শূন্য হয়ে যাবে, হাঁস পাওয়া যাবে না খুঁজে খুঁজে, তাই না? অনেক হাঁস চাষ শুরু হবে, হাঁসের অলরেডি মনে হয় শুরু হয়েছে চাষের হাঁস। আমাদের দিচ্ছেন না? আচ্ছা, আমাদের এবার গরু দেন আর মুরগি দেন। এটা মানে একেবারে ইয়ে করা, 1 পিস লেগ লেগ থাকবে, 1 পিস ইয়ে থাকবে, এই কি বলে এটা, উইংস, পাখনা আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এই হচ্ছে হান্ডি। হান্ডি একটু কম করেন তাই না? ও, ফুরাই গেছে, বুঝছি। দেন, নরম হয়েছে তো? হাড্ডি উড্ডি সহই দেন, হাড্ডি উড্ডি সহই দেন। একটা হাড্ডি দেন, 6 পিস গোশ দেন। এটাতে কি করতেছেন? এটা আমার থার্ড চলতেছে। এই জন্য আমি বিশাল মজা পাইছি, কারণ মুচমুচে করে দিতে বলছি তো, দিয়েছেও একেবারে কঠিন মুচমুচে। দেখি এখন একটু ইয়ে দিয়ে খাই। প্রথমে কি দিয়ে খাবো? গরু, হাঁস, মুরগি, কোনটা বলো? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। গরু দিয়ে খাই। এটা হচ্ছে হান্ডি বিফ, হান্ডি বিফ। তেল আছে, বিসমিল্লাহ। আহ, আয়েশা সিদ্দিকা আপার হাতে জাদু আছে। বিফটা সেই হয়েছে, ঝাল আছে হালকা, ঝাল খুব বেশি না। সুপার টেস্টি, আলহামদুলিল্লাহ। গরু, এরপর কি আসবে? মুরগি, মুরগি খাবো, মুরগি। এই আয়টা আছে, আপা দেখতেছে আমি খাচ্ছি, উনি বানায় দিচ্ছে। আচ্ছা, মুরগিতে লেগ দেয় নাই, দেখছো কিরকম লেগ দেয় নাই আমাদেরকে। আচ্ছা থাক, লেগ সবসময় খাইতে হবে এরকম কোনো কথা আছে? মুরগিটাই টেস্ট করি। মুরগিটা এখানে আর একটু ভালো হইতে পারতো। যেমন গরুতে আমি দিব 10-9, মুরগিতে দিব পিঠা দিয়ে খাবো। প্রডিউসার সাইডে থেকে বললো পিঠা দিয়ে খাও। এই দিশা, 2 মাসে বেতন পাইছস? আমিও পাইনি। প্রডিউসার পাশে বসা, আমিও বেতন পাই নাই, দিশাদও বেতন পাই নাই। আকাশ আর জিহান পাইছে বেতন। আমি যদি কাম করতাম তাহলে চ্যানেলের সাবস্ক্রাইবার থাকতো 6 মিলিয়ন। এটা সত্যি কথা। মনে হয়েছে পিঠা বানাইছে সেজো চাচি, আর মুরগি রাঁধছে মেজো চাচি, গরুটা রাঁধছে অপু ভাবি, আর হাঁসটা রাঁধছে আয়শা ভাবি, চুইঝাল ভাবি। ভাবিময় জীবন।
দেখেন হাঁসটা কি একটু শক্ত, একটু ঠান্ডা আছে হাঁস। হাঁস মজা মজা, আলহামদুলিল্লাহ। হাঁসটাও মজা, হাঁসের ঝাল তুলনামূলক কম এবং বেশ মজা। আচ্ছা, দোকানটা হচ্ছে কি ওই যে ভাইরাল শাকিলা আপা, না তার পাশের দোকান। আজকে মনে হয় দোকান বন্ধ। হাঁসের কালারটা দেখছেন? ওকে, সো এইটা আমি রেকমেন্ড করলাম, হাঁস গরু দুইটাই। হাঁস আমি দিব হচ্ছে গিয়ে 10-9, ঠিক আছে। আর এইখানকার যে ইয়া, না মুরগি না, এই যে এইটা চাপটি, চাপটিরে আমি দিব হচ্ছে গিয়ে 10-10, যদি এরকম মুচমুচা বানাই। শীতের সময় যদি 300 ফিট আসেন, তাইলে এই যে খুলনা চুইঝাল এন্ড হান্ডি বিফ পিঠাঘর, এখানে আসবেন। ওই যে আপা মিষ্টি হাসি দেয়, এই আপার কাছে আসবেন, হাঁস খাবেন, গরু খাবেন, চাপড়ি খাবেন, চিতই পিঠা খাবেন, ঠিক আছে। এবং খাওয়ার পরে যদি ভালো লাগে বা খারাপ লাগে, যেইটাই আপনার মনে হয় সেটা আমার কমেন্টসে জানাই যাবেন যে ভাইয়া আমার এরকম লাগছে। তেলের পরিমাণটা একটু বেশি, ঝালের পরিমাণটা সামান্য বেশি, বাদ বাকি সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। তবে তবে এখানে একটা তবে আছে। তবেটা কি? তবেটা হচ্ছে গিয়ে ওনারা চুই ঝাল দিয়ে হাঁস এবং মুরগি রান্না করে, বাট চুই ঝালের ফ্লেভার পাওয়া যায় না, কারণ চুই ঝালটা ওনারা ওই 1-1.5 মাসের জন্য নিয়ে আসে, নামকাবস্তা চুই ঝাল। এইটা আপনারা জাস্ট হাঁস ভুনা, মুরগি ভুনা, গরু ভুনা এই হিসাব করে খায়েন, সামান্য 10%। যখন চুই ঝাল দিয়ে রান্না হবে তখন ওইটা মিনিমাম 70% চুই ঝালের ফ্লেভার থাকতে হবে, সেখানে এখানে 10-15% আছে। সো এটারে আমরা চুই ঝাল হিসাবে কনসিডার করব না, আমরা এটারে একটা ভালো হাঁসের মাংস, একটা ভালো গরুর মাংস হিসাবে কনসিডার করব, ঠিক আছে। আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। 300 ফিটে এখনো আসেন নাই যারা, 300 ফিটে আসবেন। 300 ফিট শীতের সময় বেশ পপুলার, হ্যাঁ, এখানে মানুষজন অনেক বেশি আসে, আসবেন, ভাল লাগবে, জমজমাট, ঠিক আছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। ক্যাডারে রাকিব